দীর্ঘক্ষণ সময় ধরে এই ছেলেটিকে আহত করেছে। আপনার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে তারা আহত না করছে। আমরা মনে করি যে অন্যায় কাজ করবে, যে অপরাধ করবে সেটা অপরাধী, তাকে কোনো ট্যাগ দেওয়া যাবে না, তাকে অবশ্যই অপরাধী হিসেবে শনাক্ত করতে হবে, সে যেই হোক না কেন। আপনাদেরও যদি কোনো গাফিলতি থাকে আপনারা লিখিত দিয়ে এখানে পদত্যাগ করে আপনারা চলে যাবেন। দীর্ঘক্ষণ সময় ধরে এই ছেলেটিকে আহত করেছে। আপনার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে তারা আহত না করছে। দীর্ঘক্ষণ দেখছে হাতে দুই হাতের ভিতরে দিয়ে চেপে দূরে দূরে মারতেছে, পিডাইছে, তাদেরকে ভাত খাওয়াচ্ছে। এই যে নৃশংসতা, আমার মনে হয় বর্বর আমলেও আমরা অনেকগুলা দেখছি যে ফাঁসি দেওয়ার স্টাইল বা মানুষকে অন্যায় করলে ফাঁসি দেওয়ার বিভিন্ন স্টাইল ছিল, কেউ শুলে চড়াইছে, কেউ গুলি করছে, নানা রকম অপরাধ করলে। কিন্তু এই যে গতকালের যে নিঃসঙ্গতা, এগুলো সব কিছুকে ছাড়িয়ে গেছে। এই 2024 সালে এসে এরকম দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দেখব, সেটা আমরা কখনো প্রত্যাশা করতে পারিনি। সুতরাং এহেন পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা আমি স্টেটকে, প্রশাসনকে বলে দিতে চাই। প্রশাসন, আপনারা এই বিষয়টা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, আমরা সাবেক শিক্ষার্থীরা কখনো এটাকে বরদাস্ত করবো না। আমরা এটা শুধু তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের গায়ে কালিমা লেপন হয় না, সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়ে কালিমা লেপন করে ফেলছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভালো কিছু করলে যেমন আমরা প্রাউড ফিল করি, তাহলে এই যে হ্যান্ড অ্যাক্টিভিটিস, সেটা থেকেও তো আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সেটা ফেসবুকে হোক, সেটা মিডিয়ার মাধ্যমে হোক, সেটা সশরীরে হোক, আপনাদের প্রত্যেকে এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এরকম কাজ যাতে আমরা এই যে সমস্ত মবটাইল নামে যে সমস্ত জাস্টিস যেগুলো করতে চাচ্ছে, আমরা এটা সব কিছু যেন স্টপ করে দেওয়া হয়। এবং পাশাপাশি আইন যেন কেউ হাতে তুলে না নেয়, আইনের গতিতে চালানো উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা প্রক্টোরিয়াল টিম রয়েছে, তাদেরকে বলবো আপনারা আসলে যে দায়িত্ব নিয়েছেন সেটা সঠিকভাবে পালন করুন। যদি এখানে কোনো শিক্ষার্থী অন্যায় অযৌক্তিকভাবে এই তোফাজ্জলের বেগে হাত তুলে থাকে এবং যারা চেয়ে দেখছে তারাও অপরাধী বলে মনে করব। এবং আপনাদেরও যদি কোনো গাফিলতি থাকে আপনারা লিখিত দিয়ে এখানে পদত্যাগ করে আপনারা চলে যাবেন। অন্যথায় আমরা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেসবুকে ঢুকতে পারতেছি না, চোখের কান্না ধরে রাখতে পারতেছি না। আমাকে অনেকে বলে যে আমার একজনে কল দিছে যে ফেসবুকে দেখো না এই কাহিনিগুলোকে, ভাই ফেসবুকে ঢুকলে আমার মাথা ঘুরায় বা আমার টেনশন লাগে। ফেসবুকে এই সমস্ত দৃশ্য দেখলে আমি নিজে টিকে থাকতে পারতেছি না। এই বাংলাদেশ চাইনি আমরা, এই সংস্কার আমরা চাইনি, এইরকম বাংলাদেশ আমরা কখনোই কাম্য করি না। যে সমস্ত ছেলেপেলেরা এই তোফাজ্জলকে তারা চোর বা বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাদেরকে মারছে এবং আপনারা দেখবেন যে ভাত খাওয়াইছে, তারা ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়াইছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ কখন ভাত খাওয়ায় আর কতটুকু বা পর্যায়ে গেলে মানুষকে ভাত খাওয়াবে, তাকে করবে, কিন্তু সেই জায়গায় তাকে মেরে ফেলতে হবে, সেটা কারো কোনো কাম্য নয়। যেমন আমরা দেখছি যে হারনের ভাতের হোটেল, এখানে চোর, বাটপার, নায়িকা, সমাজের সভ্য লোক, রাজনীতিবিদ সকলে গেছে, ভাত খাওয়াইছে। সেটা যেভাবে একটা আর্ট হিসাবে নিচ্ছে, সেটা কৌশল হিসেবে নিচ্ছে, মানুষকে বোঝানোর ক্ষেত্রে হোক বা যেভাবে হোক, কিন্তু সেখান থেকে তুমি তো লাশ হয়ে আসে নাই। সেখানে হয়তো আইনের কিছু প্রসিডিউর বা তারা ক্যাপচার করছে। আমাদের যে সমন্বয়ক যারা ছিল তারা দেখবেন তারাও কিন্তু সেখানে খেয়েছে, সেটা কিন্তু আলোচিত হয়েছে। কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে আইনের ভিতর থেকে সেই কাজগুলো করার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএস হলে যে ঘটনাটা ঘটে গেছে, সেটা আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে কামনা করি না। কারণ যারা এই কাজটি করছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিছু ছেলেপেলে এবং বিপদগামী ছেলেপেলে ধরা যেতে পারে। এবং এখন আমি আরেকটা বিষয় বলবো, এখানে বিভিন্ন সময় ট্যাগ লাগায় একটা দায় সারা করতে হয়। আমরা মনে করি যে অন্যায় কাজ করবে, যে অপরাধ করবে সেটা অপরাধী, তাকে কোনো ট্যাগ দেওয়া যাবে না, তাকে অবশ্যই অপরাধী হিসেবে শনাক্ত করতে হবে, সে যেই হোক না কেন। শাহবাগ থানার কাছেই ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ছিল, তাদের হাতে তারা শপথ করতে পারত। কিন্তু এই সমস্ত জায়গায় যারা দৃশ্যটি তারা অবলোকন করছে, প্রতিবাদ করেনি, কোনো শিক্ষার্থী এই বিষয়টাকে প্রশাসনের কাছে অত কঠোরভাবে উপস্থাপন করেনি, জিনিসটাকে হেলায় ফেলায় করে কীভাবে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে, সেটাই আমাদের বোধগম্য নয়। এবং যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে, সে যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে।